শিক্ষা নিতে হবে। যদি আমরা এরকম জুলুম করি, কাউকে সাহায্য সহযোগিতা করি, ভালো মানুষের পিছনে আমরা যদি বাঁশ দিয়ে দিই, তাহলে এরকম আগুন আমাদের দেশে লাগবে কি লাগবে না? আল্লাহ তাআলা আমাদেরকে জ্বালিয়ে পুড়িয়ে সরকার করে দিতে আল্লাহ তাআলা 1 সেকেন্ড লাগবে না। আগুন কোথায় থেকে আসলো, কোথায় থেকে লাগলো কেউ বলতে পারে না। অথচ স্যাটেলাইট, এআই, কত রকম প্রযুক্তি তাদের এখন বর্তমানে, আর্টিফিশিয়াল কত রকম এরকম যন্ত্র তাদের কাছে না নাই? গোটা দুনিয়া নিয়ে তারা চিন্তা করে বাংলাদেশে কি হয়, বাংলাদেশে কি কয়েকদিন কি ভূমিকম্প হবে, তারা অগ্রিম বলে দেয়। অথচ তাদের দেশের আগুন এখন তারা নিয়ন্ত্রণ করতে পারে না। আল্লাহ ধরা আছে না নাই? ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আমি আল্লাহ ধরি না, উমলি লাহুম ইন্না কাইদি মাতিন। আমি আল্লাহ তাআলা ধরি না, আমি আল্লাহ সারি না, আমি আল্লাহ ছাড় দিই। ইরিদুনা লিইউতিউ নূরাল্লাহ বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। তারা চায় ইসলামকে কিয়ামত পর্যন্ত ফুৎকার দিয়ে নিভিয়ে দেওয়ার জন্য। আল্লাহ তাআলা বলতেছেন আল্লাহু মুতিম্মু নূরিহি, আরে আমি আল্লাহ চাই ইসলামকে কিয়ামত পর্যন্ত জ্বালিয়ে রাখার জন্য। সুবহানাল্লাহ বলেন। তাদের ফুৎকারে কোনো কাজ আসবে? যারা ইসলাম বিরোধী কাজ করে, ইসলামের বিরুদ্ধে কাজ করে, কোরআনের বিরুদ্ধে কাজ করে, তাদের এই চেষ্টা অতীতেও ব্যর্থ হয়েছে, বর্তমানেও হচ্ছে, কিয়ামত পর্যন্ত ব্যর্থ হবেই হবে। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি আল্লাহই এগুলোকে সংরক্ষণ করি। কে বলতেছেন? আল্লাহ এগুলোকে সংরক্ষণ করে। আমরা তারপর আমাদের দায়িত্ব আছে, আমরা চেষ্টা করতে হবে। আমাদের দায়িত্ব আছে না নাই? আল্লাহ হেফাজত করবে ঠিক, কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে একটু দেখতে চায়। আমার বান্দারা যেহেতু আমাকে গালি দিল, নবীকে গালি দিল, কোরআনকে নিয়ে তারা কোরআনকে জ্বালিয়ে দিল, আল্লাহ তাআলা দেখতে চায় আমার বান্দারা কি করে। আল্লাহ তাআলা তো অবশ্যই প্রতিশোধ নিবেই নিবে, কিন্তু আমাদের কোনো প্রতিক্রিয়া আছে কি নাই, আমরা কি করি, এটাও কিন্তু আল্লাহ তাআলা আমাদের ঈমানের পরীক্ষা নেয় কি নাই না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সুম্মা ওহিয়া সুম্মা ওয়াকতাল, সুম্মা ওহিয়া সুম্মা ওয়াকতাল, তিনবার বলেছেন। আমার ইচ্ছা হয় আল্লাহর জন্য, ইসলামের জন্য একবার জীবন দিয়ে দিই, আবার জিন্দা হই। নবীজি বলতেছেন, বুখারী মুসলিমের হাদিস। আমার মন চায় আবার মৃত্যু হোক, শহীদ হয়ে যায়, আবার জিন্দা হই, আবার শহীদ হই, আবার জিন্দা হই। আল্লাহু আকবার বলেন। নবীদের যদি আকাঙ্ক্ষা থাকে, নবীদের যদি এই ফিলিংস থাকে, আমাদের প্রত্যেকের কলিজার মধ্যে এরকম ইসলামের জন্য মহব্বত থাকা দরকার আছে না নাই? এজন্য আমরাও ওই তামান্না, ওই চিন্তা আমাদের থাকতো, খাইলে খাইলাম আর ঘুমাইলাম, এতটুকু জীবন, হ্যাঁ, আর টাকা জমা করলাম আর বিল্ডিং দিলাম না, এর বাইরে আর অনেক কিছু আছে না নাই? কমপ্লিট গুড অফ লাইফ, পরিপূর্ণ জীবন ব্যবস্থা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইসলামের জন্য, দ্বীনের জন্য আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুক। জোরে বলে আমিন।